হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে। তো এখন আজকে হচ্ছে শুক্রবার, আর খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। আজকে কী হয়েছে জানো? মা সকালবেলা পরোটা বানিয়েছে, তো ফোন করেছিল, ফোন করে জিজ্ঞেস করছে পরোটা বানিয়েছি খাবি? আমি বললাম তাহলে পাঠিয়েই দাও। তো এই যে পরোটা, বাবা নিজে খেতে বসেছে, আর আমিও বসেছি, আমিও একটা খাবো। সকালবেলা আমার খেতে ইচ্ছা করে না, কিন্তু বাধ্য হয়ে খেতে হচ্ছে, নাহলে বকাবকি শুনতে হচ্ছে না খেয়ে। আর একটা কথা, আজকে রান্না বন্ধ, আজকে ঘরের রান্না বন্ধ। তার কারণ হচ্ছে ভাত আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে বাবানের ওদের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আছে কোচিনে আজকে, তো ঘরে খাবে না। ভাতও যা আছে আমাদের দুজনের হয়ে যাবে, তো সেই কারণে ভাবলাম আজকে রান্না বন্ধ, ঘরের টুকিটাকি কাজ বাজ যা আছে সেগুলোই করবো। আর শুনতে পাচ্ছ পাম্প চালিয়েছি, তো ওই জন্য মনে আওয়াজ হচ্ছে। আর আজকে ওয়েদারটা ভালো, পাশের ফ্ল্যাটে কাজ হচ্ছে, ওই নারকেল গাছ আছে মনে হয় ঝাড়াতে বা কিছুতে এসছে, ওই কারণে এত চেঁচামেচি হচ্ছে, বুঝেছো? তো চলো খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দে, তারপরে পরে আসছি। মোছার পরও দেখবি ধুলো ধুলো হয়ে রাস্তার সামনে না, একদম ঘর থেকে এরা ধুলো বেড়ায়। খাটের রডগুলো দেখি কি বালতি ভরো, বাথরুমের বালতিটা ভরো, গরমকাল আসছে হাওয়া দেবে না, বালতিটা খুলে স্কুল থেকে ভরে দাও। হ্যাঁ, জল ওই জন্যই তো চাইছি। পড়ে যাচ্ছিলে? না তো, কোথায় পড়ে যাচ্ছিলাম? তুই খালি আমাকে ভুলভালই করে যাস বাবা, সত্যি কথা। সবাই ভাববে কি আমি একদমই বলো না, তোমার পাটা কারণ সরে গেল, তাই বললাম। না, পড়ে যাচ্ছিলাম না। ওদের পেছনটা যে ঝাড় ঝাড় দিচ্ছে, তো দরজাটা দিয়ে দিতে হবে রে, ধুলো ধুলো হয়ে যাচ্ছে। এ কি কাজ বাজ হয়ে গেছে, স্নান করতে যাব। কি অবস্থা, মাথাটাও আসছে না সার জন্য। বালতিটা ভরার জন্য রেখেছি। এই যে গ্যাস মোচা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, ঘর মোচা হয়ে গেছে। এদিকে চল, জামা কাপড়ও কাঁচা তো হয়ে গেছে, এবার স্নানটা করে নিই। স্নানটা করে পুজোটা দিয়ে আবার বই দেখতে হবে, হুকুম দিয়েছে, বলেছে বই দেখতে হবে, পুরনো পুরনো বই। বিরক্ত লাগে না, ফোন দেখতে পারবো না কিছু, পুরনো পুরনো বই দেখতে হবে। চলো স্নানটা করে নিই। এখন বাজে 4:10। বাবান এখন খাবার নিয়ে এলো, এখন খাবে। বলো তাহলে
কি কি আইটেম কি কি করেছে মা মেনুতে? পোলাও আলুর দম আছে হয়তো, পোলাও আলুর দম হুম। আর মিষ্টি, চাটনি, আর চাটনি আর আমরা পুরনো ছিল, বেগুনি নেই মনে হয়। ঠিক আছে, তাও একবার দেখিয়ে দিচ্ছি। আর আমরা বই দেখছিলাম, সেই পুরনো বই দেখতে হচ্ছে। তো চলো পরে আসছি, কি কি খাবার দিস তাও একবার দেখাচ্ছি। যে খাবার, ও পোলাও না, ফ্রাইড রাইস বলতে ভুলে গেছিলাম, পোলাও বলে দিয়েছি। ও বেগুন আছে। বিরিয়ানি বিরিয়ানি গন্ধ বেরোচ্ছে কেন? কত দিচ্ছ মা? থাক, কত দিচ্ছ ওটা? আচ্ছা, এর মধ্যে কি আছে দেখি। আলুর দম। আলুর দম। ওটা বাটিতে থাক, পাতেই না। আর এই চাটনি মিষ্টি, চাটনির প্লাস্টিকটা একদম ঘেটু ঘেটা হয়ে গেছে। আমাকে দেখেছিস কেন? 7:20 হয়ে গেছে গো, এদেরকে 7টার সময় খেতে দিই। দেখবে, দেখো খাবার দেওয়ার সাথে সাথে নিমিষে খাবার শেষ। এদেরকে দুবার খেতে দিই, তো যদি একবার খেতে দিতাম তাহলে বেশি করে দিতে বলেছিল। যেহেতু সকালবেলা একবার 10টার দিকে দিই, আর রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় এই যে 7টার সময় দিই, সেই কারণে অল্প করে দিতে বলেছিল, নাহলে এতে পেট ফুলে যায় বেশি খাবার দিলে। এখনও দুটো রয়েছে, আর নেই। ওই পাশে আছে, দেখো এখনও দেখেনি এই পাশের খাবারগুলো। সরি গো, গতকাল আর ভিডিও শেষ করা হয়নি। আর গতকাল একটুখানি আমার মনটাও একটু খারাপ হয়ে গেছিলো, কারণ আমি পরে জানতে পারি আর তোমাদের সাথে যে ভিডিও শেষ করব, রাত্রিবেলায় বই চালিয়ে রেখে দিয়েছি। খালি পুরনো বই পুরনো বই, কোন জন্মেকার পুরনো বই। তারপরে সেই মা ফোন করে বলছে, হ্যাঁ রে ভিডিও কেমনি করেছিস, আগে পিছে হয়ে গেছে। আমার গতকালের ভিডিওটা না এডিট করাটা একটু ভুল হয়েছে, কারণ এত সমস্যা। বই চালাবে দুপুরবেলা, সে কাজে না গেলে বই চালাবে, সেই কোন সাদা সাদা বই, সে ঠিক আছে দেখবো, আমার মন চাইবে তবে তো আমি দেখবো। জোর জবরদস্তি বই দেখায়, জোর জবরদস্তি। আমি ভিডিও এডিট করব ঠিকঠাক, আমি মানে মনোযোগ দিয়ে আমি এডিটও করতে পারিনি। মানে আমি যে কাজটা করব, সে কাজলের কথা বলছি, বই দেখছে, এবার দেখতে দেখতে আমার দিক তাকাচ্ছে, আমি দেখছি কিনা সেটাও দেখছি। এতটা মাথা গরম হয়ে যায়, এই কারণে আমার গতকালের ভিডিও পুরো এডিট ভুলভাল হয়েছে। আমাকে মা ফোন করে বললো যে এরকম ব্যাপার। আমার মাথাটা এত গরম হয়েছে, মানে নিজে দেখবি দেখ, আমাকেও দেখতে হবে, এরকম একটা যেরকম মানুষ দেখেছো আমার সাথে হয়। নিজে বই দেখবে না, যদি বই দেখতে যদি একটু ফোনটা ধরি, ফোনটা এই শুরু হয়ে যাবে, ফোন তোমার ফোন, একটু বই দেখো না। এরকম মানুষ কোথায় আছে, আমার মাথাতে ঢুকে না যে নিজে বই দেখে আমাকেও দেখতে হবে। মাথাটা আমার গরম হয়ে গেছিলো কাল রাতে। আবার এসে ঘুরে ঘাড়ে এসে রাত্রিবেলা আবার সেই পুরনো বই চালিয়েছে, আবার আমাকে, আমি তো দেখিনি, এই সব নিয়ে সমস্যা ঝামেলা হয় আমার ঘরে। বই দেখতে হবে, নাহলে ঝামেলা। আগে মেয়েকে করতো, মেয়ে 2 দিন ওরকম দেখেছে জোর জবরদস্তি, তারপরে মেয়ে এখন আর দেখে না, মেয়ের মতন যাই হোক কাজ করে, ফোন করে। আমি কালও রাতে কথা শুনিস যে তুমি পছন্দ হলে তুমি দেখো না, আমাকে কেন দেখতে হবে জোর জবরদস্তি? আমার ভালো লাগলে আমি এমনিই দেখবো, মানে আমি দেখছি কিনা সেটাও আবার আমার দিক তাকিয়ে দেখবে যে আমি দেখছি। যদি দেখে যে বইয়ের দিকে টিভির দিকে আমার চোখ নেই, দেখো দেখো, কি আজব মানুষ। যাই হোক, ভিডিও বক বক হয়ে গেল। আমার এটাই খারাপ লাগছে যে ভিডিওটা আমার এডিট করতে ভুল হয়েছে। আর প্রথম কথা, আমি তো আর ডিলিট করতে পারবো না, ডিলিট করলে কি হয়, চ্যানেলের ক্ষতি হয়। এমনিতেও ছোটোখাটো একটা চ্যানেল, তারপর যদি আবার ভিডিওটা আগে ওরকম অনেকবার এরকম আমি ভিডিও ডিলিট করেছি, তাতে ক্ষতি হয়, ভালো হয় না।
তো সেই কারণে যেমনই আছে ওটাই তোমরা দেখো, ভালোবাসা দিও, কিছু করার নেই। এবার আমি যাই করি না কেন ভিডিও আমি ঠিকঠাক, আমি এডিট করার পরে একবার চেক করিনি, কালকে আমি চেকও করতে পারিনি, এত বিরক্ত রাগ হচ্ছে আমার। তো যাই হোক, বেশি বকবক করবো না, ভিডিও শেষ করে দিলাম তোমাদের এটাই বলার জন্য। সকাল হয়ে গেছে, রাত্রিবেলায় ফোন টিভি চালিয়েছিল আমার, সে কারণে আর ভিডিও শেষ করা হয়নি।